মহান পরওয়ারদিগার আলম বলেন, আরে বান্দা, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের মা এবং বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, সৎ আচরণ করবা। মা বাবা যখন তোমাদের মুখাপেক্ষী হয়ে যাবে, বয়োবৃদ্ধা হয়ে যাবে, ওই সময় তুমি কোনোদিন উফ শব্দ ইউজ করবা না। আল্লাহ বলেন, চোখ রাঙায়া দমক দিয়া মা বাবার দিকে তাকাইস না, মা বাবার দিকে তাকাইও না। আল্লাহ বলে কেমনে তাকাইবা, কেমনে কথা বলবা, মালিক শিখায়া দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দারে মা এবং বাবার সঙ্গে কারীমা সম্মানজনক কথা বলবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করবা প্রফুল্ল মনে, সাফে ফইরা না। মা বাবার খেদমত করবা প্রফুল্ল মনে। মা বাবার খেদমত কইরা কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আছে এমন ইতিহাস। বন্ধুরা আমার, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শৈশব কালে যখন মা জননীর সঙ্গে ঘুমের ঘরে ঘুমাইছে, আহারে মা বলে আমি একটু পানি খাইলাম আর দিলটা ঠান্ডা হইতো। হযরত বাইজিদ শিশুকালে নয়, কিশোরকালে বাইজিদ দৌড় মাইরা অপর ঘরে গেলেন, গিয়া দেখে কলসির মধ্যে পানি নাই, জগের মধ্যে পানি নাই, মগের মধ্যে পানি নাই। বাইজিদ চিন্তা করলো, আমার মাকে আমার পানি খাওয়াই হইব, মার দিল ঠান্ডা করতে হইব। এমন সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির জগখানি লইয়া বাইরে কুয়ার পাশে চলে গেলেন। কুয়া থেকে পানি উঠাইয়া জগের মধ্যে ডাললেন। ওই জগ লইয়া, ওই গ্লাস লইয়া আম্মা জানের পাশে আইসা হাজির হইয়া গেলে। বন্ধুরা আমার, হযরত বাইজিদ আয়েশা দেখে মা জননী আবার ঘুমায়া গেছে গো। বাইজিদ চিন্তার মধ্যে পড়লেন, আমি যদি আম্মারে ডাক দেই, আম্মার ঘুমটা ভাঙা গেলে যদি মার মনে কষ্ট আসে, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না, আমার মালিকও বরদাস্ত করবে না। 2 নাম্বার কারণ, আমি বাইরে যদি এখন আবার ঘুমায়া যাই, আম্মা জান যদি পানি আবারও চায়, কে আমার মাকে পানি দিবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে, বাইজিদ এই 2টা কথা চিন্তা করতে করতে মা জননীর পাশে দাঁড়াইয়া হাত দুইটা শীতে কনকন করে এভাবে কাঁপতেছিল। বাইজিদ পানির পেয়ালা ধরে সারা রাত দাঁড়াইয়া ছিল। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মোহব্বত করে জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ ডাকে রে মুমিন, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কালেসীমা পূর্বপাড়া মরহুম মমতাজ আলী বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ কারি আব্দুল্লাহ সাহেব, আজকে যিনি বিশেষ সহ সভাপতির আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা নুরুল আলিম সাহেব, খতিব কালেসীমা পূর্বপাড়া মাদ্রাসা মসজিদ। আজকে আপনারা যার জন্য আকাঙ্ক্ষিত অপেক্ষিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নবযুগের তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মোল্লা ইসমাইল বিন বাসির সাহেব ঢাকা হযরত উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেকে প্রথম অধিবেশনে কথা বলেছেন যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহূর্তে মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক করেছেন, সেজন্য আমরা সকলে ওই মালিকের দরবারে প্রাণ খুলে দিল ভরে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনারা তো ফুটাই গেছেন, দেখা যায় আপনার ব্রাহ্মণবাড়িয়ার বেড়ায় বুঝ দুইব, ব্রাহ্মণবাড়িয়ার বেড়ায় সারা বাংলা নয় সারা বিশ্বে শুনলই কই কি ফালদা উড়ে। আমরা হয় ওই এলাকার মানুষ, ডাক শুনলে বুঝতে হবে এটা কোন এলাকার মানুষ। আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বলছেন বুঝা যায় না কোন এলাকার মানুষ। আর একবার আর দিকে আগে বাকিটা তোর বাড়ি করে আমার বাড়ি এমুক গ্রাম কোন না বিশ্বাস না সত্যি আর না কা আমার বাড়ি এলাকা পরে না ঠিক করে কো না কা আমার বাড়ি এমুক গ্রাম কোন আমার বিষয় না, ওর দাঁত ফালা দেবো সর্দা কয় ওর বিশ্বাস এক এক এলাকার এক একটা দাস আছে, সুর আছে, আওয়াজ আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ শুনলে বোঝা যায় এটা কি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এটা হচ্ছে এক কারণ। আর নয় আপনারা আলহামদুলিল্লাহ লাভ বোঝেন না। রাসূল বলেন একবার আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান, মালিক মিজানের পাল্লাটা ভরপুর করে সওয়াব দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে আমরা বসলাম মানুষ অল্প দেখা গেল, এখানে আরো কিছু আছে। দুনিয়ার মানুষের স্বভাব, দুনিয়ার মানুষের নেচার, নীতি রীতি হলো একজনের পিছনে আরেকজন বসে যাও। কিন্তু আল্লাহর ফেরেশতারা যখন দুনিয়ার জমিনে কোরআনের মজলিস হয় তারাও শোনার জন্য দেখার জন্য আসে। তাদের রীতিনীতি হলো একজনের কাঁধে আরেকজন বসে। যদিও একটা গ্যাপ দেখা যায়, ফাঁকা দেখা যায়, এখানে কে আছে? ফেরেশতা। একজনের কাঁধে আরেকজন বসতে 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 আরো সে মহল্লায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা কইতেছ, আল্লাহ দেখে না, দেখেন তারপরে সাক্ষী রাখবেন। অমনি করেন একজন ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলেন, ও প্রভু গো, ও পরওয়ারদিগারে আলম, কালেসীমার জমিন থেকে যেখানে আপনার বান্দা বান্দীরা কোরআনের আলোচনা গুলি মৌমাছির মতো বসে শুনতেছে, ওগো আল্লাহ প্রচন্ড শীত, এইখানে দুনিয়াবি কোনো ফায়দা নাই,
তারপর আল্লাহ তাআলা আপনার বান্দাগুলা আপনার মহব্বতে কোরআনের ভালোবাসায় আপনার হাবিবের ভালোবাসায় আপনার জন্য শীতকে অপেক্ষা করে বসে গেছে সুবহানাল্লাহ। অমনি করে আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহকে দেখেছি, জান্নাত দেখেছি কি জাহান্নাম দেখেছে, আমার রাসূলকে দেখেছে। ফেরেশতাগুলো বলে প্রভু হে, ও পরওয়ারদিগার আলম, আপনার বান্দাগুলা আপনাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই বটে, কিন্তু উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছে আপনি আছেন, আপনি এক অদ্বিতীয়, ওইটা বিশ্বাস করেছে, জান্নাত বিশ্বাস করেছে, জাহান্নাম বিশ্বাস করেছে। রব্বুল আলামিন ওইগুলা বিশ্বাস কইরা এই শীতকে অপেক্ষা করে মৌমাছির চাকের মতো বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি কো দেখছুই না আমার কোন না দেখা যে বান্দা কেমন ভাবে বসেছে, যদি আমি রব্বে কারিমকে দেখতো তাদের জীবনটা আমি আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় বিলীন করে দিয়ে জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এত সুন্দর একটা মজলিস, আল্লাহ রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিন। দুনিয়ার কোরআনের মজলিসে বসা অল্প সময়, আর একার ৬০ বৎসর নফল ইবাদত করা লাগাতার বন্ধ করা যাবে না। রাসূল বলেন এর চেয়েও বেশি এই স্বল্প সময় বসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। দুনিয়ার লাভ যেমন আমরা বুঝি, পাই তো পাই, কানা করি একবারে ঠকাইতে পারে না। কুদাল লয়া যদি খেতে রাইলো, আল্লাহু আকবার, কোনো বাঁকা নাই, সব সমান করে আল্লাহ। চিন্তা করে দুনিয়ার সব বুঝলাম না পরকাল। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মালিক বলেন বান্দা দুনিয়া পছন্দ করো, দুনিয়া ভালোবাসো, অথচ আখিরাত বালা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত ভালো, ওয়া আবকা এবং এর টেকসই বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতিহি নুতিহি মিনহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আমার কাছে আখিরাত চায়, আমি আল্লাহ আখিরাত তাকে অবশ্যই দেব, কিন্তু দুনিয়া নামক স্থানটা আমার বান্দারে আমি বোনাস দান করব। আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি কোনো বান্দা দুনিয়ার জীবন চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়া হয়তোবা দিতে পারি কিঞ্চি পরিমাণ। কথার ভঙ্গি দেখেন, দুনিয়া হয়তো দিতে পারে কিঞ্চি পরিমাণ, কিন্তু আখিরাতে তুমি কিছুই পাইবা না। আল্লাহর হাবিব হাদিসে বলেন মান আহাব্বা দুনিয়াহু আদারু বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদারু বিদুনিয়াহু ফাসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন দুনিয়ারে ভালোবাসলে পরকালে ক্ষতিগ্রস্ত হইব কিছু, আবার আখিরাতকে ভালোবাসলে দুনিয়াতে কিছু না ক্ষতিগ্রস্ত হইব। তাহলে কোনটা নেবেন? রাসূল বলেন ফা আসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রাসূল কো দুনিয়ার টাকা আখিরাতই বালা, ক্ষণস্থার টাকা চিরস্থায়ী বালা। তার মানে কি? রাসূল বলেন আখিরাত ধরো, দুনিয়া তো এমনি পাইবা। কিন্তু আমরা বুঝি না, কারণ আমার নগদ লাগবে। আমার বন্ধুরা, দুনিয়ার জীবনটা বড় দামি একটা জীবন। এই জীবনে যদি কিছু না করতে পারেন,
আর পরকালে চলে যান, গোল খাইলেন গোল। একটাই চান্স, একটাই সুযোগ। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। বাজারতে মানুষ ক্রয় করে, বাজারতে মানুষ আসবাবপত্র কিনা, বাজারে রান্না করে খাই কি তাকো বুঝেননি কথা? বাজারে রান্না করে খা না বাইরেতে লয়া? রাসূল বলেন তোমাদের বাড়ি হলো আখিরাতে, দুনিয়াতে ক্রয় করবা, আখিরাতে খরচ করবা। আর বান্দা দুনিয়ার লাগা পাগল ফারা কিছু বুঝে না। দুনিয়া আছে আমার কোনো চিন্তা ডুফুর, বুঝেনি এটা কইতা? কোনো চিন্তা, বাংলা ইংলিশে মেয়ালা, নো চিন্তা, কোনো টেনশন নাই। ডু ফুর্তি, ডু মানে করা, মানে ফুর্তি করো। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না, ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু গভীর ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো, একটা বাঘ তারে দৌড়ায়। আল্লাহর নবীর সাহাবী এমনি করে দৌড়ান শুরু করে দিলে, ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, যেদিকে যায় সেই দিকে বাঘটাও তার পেছনে যায়। আলী বলে আমি দেখি বাঁচার কোনো আমার উপায় নাই। এমনি করে সামনে একটা বিশাল বড় একটা গাছ দেখলাম গো, ওই গাছের উপরে আমি উইটা যাই। এমনি দেখি বাঘ বেচারা গাছে উড়াও বন্ধ করে না, বাঁচতাম না, যেদিকে যাই সেদিকে বাঘ দৌড়ায়। গাছ উঠলাম, এও বাঘে গাছে। এমনি করে আলী বলে হঠাৎ করে দেখি গাছের একটা শাখা থেকে, একটা ডাল থেকে একটা রশি নিচের দিকে নামছে। আমি মনে করলাম আহারে বাঘ যেন আমার না ধরতে পারে, রশি দিয়া নিচে নাইমা যায়। যেই মাত্র রশি দিয়া নিচে নামতে লাগলাম, হঠাৎ করে নিচের দিকে তাকায়া দেখি আহারে বিশাল বড় অজগর সাপ হা কইরা তাকায়া আছে। ফরসিনি মুসিবত, উর্ফে বাঘ, নিচে সাপ, যাইব কো? আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমনি করে দেখে হঠাৎ করে দুইটা ইঁদুর। কয়টা ইঁদুর? দুইটা ইঁদুর আসলেন। একটা ইঁদুরের কালার হইল সাদা, আর একটা ইঁদুরের কালার হইল কালো। সাদা ইঁদুর, কালা ইঁদুর আইসা ওই যে গাছের ডালের মধ্যে রশিটা একটু একটু করে কাইটা দে। তখন কেমন কাটা গায়ে লবণের সিটা। উর্ফে বাঘ, নিচের সাপ, বাপসে কিছু ধরে এরকম যা ওমা ইন্দু। আমার ভাইরা এমনি করে আলী রাদিয়াল্লাহু আনহু, প্রভু তুমি ছাড়া তো আমার কোনো ভরসা নাই, প্রভু গো ও পরওয়ারদিগার ব্যবস্থা করে দাও। আলী বলেন আমি স্বপ্ন যুগে দেখি এমনি করে অপর একটা ঢাল তাইকা মৌমাছির চাকে তাইকা মধুর ফুটা টপ টপ করে পড়ে। আমি আলী মধু খাইতে লাগলাম। এমনি শুনে আমার ঘুমটা ভেঙে যায়। সকাল বেলায় আমার নবীজির দরবারে গিয়ে হাজিরা দিয়েছি। রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল, ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামের কাছ থেকে স্বপ্ন শুনতেন, তাবির দিতেন। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী গো ও নবীজি, এমন একটি স্বপ্ন দেখেছি, জিন্দেগিতে আমি আর এমন স্বপ্ন দেখি নাই, বড় আশ্চর্য স্বপ্ন। আল্লাহ নবী বলেন, আরে আলী কি স্বপ্ন বলো না? আলী রাদিয়াল্লাহু আনহু এমনি করে আল্লাহর হাবিবের সামনে ডিটেইলস বর্ণনা করলেন। নবী গো ঘুমের ঘরে আমার একটা বিশাল বড় বাঘ দৌড়ায়, উঠলাম গাছের মধ্যে, বাঘ ছাড়ে না। নিচে আমি রশি দিয়ে নিচে নামলাম, নিচে দেখি বাঘ, সাপ
যে কি ইয়া রাসূলুল্লাহ এমন মুসিবতের মধ্যে পড়েও নবীজি আমি গাছের ডাল তাইকা মৌমাছির চাক তাইকা ফুটা ফুটা মধু পড়ে সেইটা আমি চাইটা খাই নবীজি বিষয়টা বুঝতে পারলাম না আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বলেন আরে আলী এই যে বাঘটা দেখছো এটা বাঘ নয় এটা হলো মালাকুল মউত আজরাইল তুমি ডানে গেলে ডানে আজরাইল যায় বামে গেলে বামে আজরাইল যায় যেই দিকে যাইবা যেইখানে যাইবা সেইখানে মালাকুল মউত আজরাইল হাজিরা দিয়ে যায় আলে গো বাঘ তো বুঝতে সাপ ও সাপ হলো তোমার দুনিয়ার বদাম কবর দেশ যেখানে বদাম লইয়া গেল কি করব গেলা করে ফেলে ইয়া রাসূলুল্লাহ রুশি কিসের রুশি হলো তোমার জিন্দেগির হায়াতের জিন্দেগি আর কালা ইঁদুর সাদা ইঁদুর হলো দিনের নির্দেশন কালা ইঁদুর রাইতের নির্দেশন কালা ইঁদুর আর সাদা ইঁদুর তোমার হায়াতের জিন্দেগি অল্প অল্প করে শেষ করিতেছে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে মধু খাইলাম এটা কি রাসূল বলেন আরে আলী এইটা হলো দুনিয়া সাপের মুখে পড়ে বাঘের মুখে পড়ে মুসিবতের মধ্যে পড়েও দুনিয়া তুমি ছাড়লা না আমার পানের ভাইরা প্রতিদিন কবর মানুষে রাখে আদম সন্তান শোনো আমার কাছে ভালো আমল লইয়া আয়ো আর নাই আমার খারাপ ব্যবহার দেখতে পাইবা কিন্তু দুনিয়া আমরা সারাসারি না দুনিয়া সারাসারি না আমার প্রাণের ভাই এই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জীবনের মধ্যে শুনেছেন কেউ বলছে আলহামদুলিল্লাহ আমার দুনিয়া কমপ্লিট শুনছেন 400 কোটি টাকার মালিক আর 200 হইলে সমান হয়ে যাবে দুনিয়া শেষ এই দুনিয়ার জন্য নামাজ ছেড়ে এই দুনিয়ার জন্য রোজা ছেড়ে দেয় এই দুনিয়ার জন্য ঈমান হারা হয়ে যায় ঈমান বড় দামি জিনিস ঈমান খুব দামি জিনিস ঈমান ছাড়া রোজার দাম আছে ঈমান ছাড়া নামাজের দাম আছে আল্লাহ নবীর সাহাবী হযরত আলীর আরেকটা ঘটনা বলি আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমের ঘরে স্বপ্নে দেখে বান্দা কোথায় যেন যাবে হাঁটতেছে মরুপ্রান্তরে যাওয়ার পরে একজন জবরদস্ত মহিলা বলে আলী রে আজকা তোমারে পাইছি বহুদিন ধরে তোমারে খুঁজি আজকা পাইছি তোমারে আজকা কেমনে তুমি যাও দেখা যায় আলী ডাইনে গেলে মহিলাও ডাইন আলী বামে গেলে মহিলাও বামে পিছে গেলে মহিলা সামনে আগায় সামনে আলে যাইতে চাইলে মহিলা এক কদমও পিছপা হয় না আলী চিন্তা করলো তুমি কেডা তো তুমি আমার চিন্তা আমি তোমার ঠিক বুঝি না আমার বন্ধুরা আলী রাদিয়াল্লাহু আনহু রব্বে করিমের দরবারে হাত বোলায় বারে বলেন প্রভু হে ও পরওয়ারদিগারে আলম আমারে যদি আজকে আপনি না বাঁচান আমার যদি আপনি হেফাজত না করেন ওগো আল্লাহ আমার কোনো যাওয়ার জায়গা নাই এমনি দেখে সামনের দিক দিয়ে 5 জন যুবক আসতেছে আলী বলে আল্লাহু আকবার এখন কই যাবা মহিলা 5 জন যুবক লয়ে আর আলী একজন মোট হইছে কয়জন আওয়াজ দিয়া কোন 6 জনে মিল্লা মহিলার সঙ্গে দাওয়া পাল্টা গাছ শুরু হয়েছে আলী বলেন নবীজি আমি একটা কদম মহিলারে ইলাইতে পারলাম না
পিছপা করতে পারলাম না। আমার পানের ভাইয়েরা, এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহর কাছে কান্না শুরু করলেন। এমনি দেখে হাতের বাম দিক দিয়ে 30 জন যুবক আসতেছে। আল্লাহু আকবার বলেন। 30 জন যুবক দেখা আলী এটা বড় সবাই আছে। আগে কয়জন? 6 জন। আর আইছে কয়জন? আবার 36 জনে মিলাম ওই মহিলার সঙ্গে দাওয়া পাল্টা আঘাত শুরু হয়ে গেল। কিন্তু 36 জনে মিলা মহিলার একটা কদম পিছপা করতে পারে না। কেমন মহিলা চিন্তা করছে, আমরা গর এটার মতো। হ্যাঁ, হায় হায়, জবরদস্ত মহিলা। আলী গাউসে কাম আজকার ইজ্জত লে যাওয়ান লাগতো না ভাই, এনে হমান করে লাগবো। এমন ভাবে হাত গুলা বাড়াইয়া আল্লাহর নবীর সাহাবী কান্দে, রব্বুল আলামিন তুমি ছাড়া তো আমার কোনো ভরসা নাই, প্রভু গো আমারে তুমি হেফাজত করো। এমনি করে দেখে হাতের ডান দিকে একটা যুবকায়, কয়টা যুবক? একটা যুবকায়। আলী ফিরা ওই তাকাইল, একটা দেখি দিব 36 জন থেকে আমনা। বন্ধুরা আমার লক্ষ্য করে শুনেন, ইমানের কি পাওয়ার, ইমানের কি পাওয়ার শুনেন। একটা যুবক আসার পরে ওই যুবকটা ডেকে বলেন, আরে আলী ব্যাপার কি, তুমি বড় পেরেশানের মধ্যে পড়ো আছো দেখি। এমনি আলী বলে, তোমার কাছে কইলে আমি কিব 36 জন মিললেই তো পারি না, কোন একটু কয়ে মহিলারা আমি চিনি না। এ আমার দোষে করে বলে আমার এন করবো তেন করবো, আজকাল অপমানিত অপদস্থ করবো, 36 জন মিলতে পারি না। ও কিতা কইছো? এমনি যুবক ডাইনা জামার একটু উড়াইছে, মধ্যে উড়াই দিব রে মহিলা, বাতাস ছাইরা দো। চিন্তা করছি ফুলার পাওয়ার কত। এমনি করে ঘুম ভাঙে গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়া স্বপ্নটা কইছে, রাসূল আলী যেই মহিলাটা তোমাকে রাস্তার মধ্যে ব্রেক দিয়ে থামাই ফেলছে, এটা হচ্ছে শয়তান। কারা? শয়তান। শয়তানের কাছ থেকে তোমার নামাজ, 5 জন যুবক তোমার নামাজ, 30 জন যুবক তোমার রোজা, নামাজ আর রোজা কি করতে পারছে না। কিন্তু যেই মাত্র তোমার কাছে ইমান এড হইছে, নামাজের লগে ইমান এড, রোজার লগে ইমান এর কানেকশন লাগছে, শয়তান নামক মহিলা বাতাস ছেড়ে তুলছে। ইমানের বড় গিয়ে আছে। কথা কই না দেখলারা, হুজুর শীতে ফুটাই গেছি, কথা কইন মিয়া না, ডরেন আপনারা? ডরে এবার কোনো অবকাশ নাই, সব সমান হয়েছে কারণে, মানে আমরাই মারো আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার ভাইরা, দুনিয়ার জন্য ইমান হারা হওয়া যাবে না, দুনিয়ার জন্য নামাজ ছাড়া যাবে না। সব কিছু ঠিক রেখা দুনিয়া করলে আল্লাহ বলেন এই দুনিয়ার ভিতরেই আমি রবকে পাইবা, আমি রবকে যখন পেয়ে যাইবা তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈল থেকে 23 নম্বর এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুক্তাসার বেশ কয়েকটা কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ, বেশি রাত্র করব না। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা যদি কয়েকটা কাজ করে আলহামদুলিল্লাহ, আমি তাদের প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ তাআলাকে, আল্লাহর রাসূলকে খুশি করতে চাই? আওয়াজ কোনা তো, আওয়াজ বলেন, চাই কি চাই না? চাইলে আল্লাহ বলেন 1 নাম্বার কাজ হইলো তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আম্মা আব্বার লগে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। মা বাবার অবস্থা খুব খারাপ, সমাজ বড় মুসিবতে পোলাপান জন্ম দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন, বান্দারে রব্বুকা তোমার রব, ওয়াকাদা তোমার রব নির্দেশ দিয়েছেন, তোমার রব একটা শিডিউল তৈরি করেছেন, তোমার রব একটা রুল জারি করেছেন তোমার উপরে, লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা ছাড়া, ইল্লা ইয়া আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া লা তা'বুদু আর কারো ইবাদত করা যাবে না। এই যে কপাল আল্লাহ তাআলা ছাড়া আর কারোরে দেওয়া যাবে না। যাই বলি ফির বাবারে মুফতি সাহেবরে মাজারের ভিতরে বাইরে কোরআন হই না কিতাব, মানুষ তখন এমন একটা অবস্থা হইছে, মসজিদের ভিতরে লোক নাই, মাহফিলের ভিতরে লোক নাই, লোক দেয় উরুস মোবারক তা কইলে কইলে ওয়াহাবি মনো। আবার গান কি আল্লাহু আকবার, গানের কালার শুনলাম হে নুতে দেবেন না। ও কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আরে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। হেতে বলি ল্যাংটা বাবার লোক, চিন্তা করে যে ল্যাংটা বাবা নামাজের মধ্যে 7টা ফরজ না আগে 100 টাকা ফরজ, আরে বল ল্যাংটা বাবা যা যা শত দেখা হয়ে যায়, কেউ মাল যা দেখা যায় না, কি অবস্থা হয়ে গেছে। আর কিছু তাল দেশা বাইরে আমার একমাত্র কপালটা আল্লাহর জন্য রিজার্ভ। পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা পাটা হাঁটু জমিনে লাগাইয়া 2টা পাও দিয়া জমিনের হেলান দিয়া এরপরে কপালটা লাগাবে, মানুষটার আর কেউ নাই। আল্লাহ বুঝাইতে চাই তোরে বানাইছো এমন একটা কোয়ালিটি দিয়ে, এমন একটা গুণ দিয়ে, এমন একটা গঠন প্রণালী দিয়া যেন আমারে কপালটা লাগাইতে রস্তাও। মানুষ ছাড়া আর কেউ লাগাইতে পারে, মুখ লাগাইতে পারে কিন্তু কপাল লাগাইতে পারে বাইরে আমার। এদিকে আবার লম্বা আলোচনা, এদিকে এদিকে শর্ট এনে রাখলাম। আল্লাহ বলে কি, আমি ছাড়া আর কারো পূজা, আর কারো ইবাদত, আর কারো উপাসনা চলবে না। যত জোর তোমার আয়ো, কারণ আল্লাহর কুদরতের কদম থেকে সেজদা ছাড়বো না। এটা একটা কাজ, আল্লাহ তাআলার গোলামি করতে। এটা কইলে সারা রাজ্যে লোক, এটা এখানে রাখলাম একটা পয়েন্ট, কি করতে দিব আল্লাহ তাআলার গোলামি। 2 নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসান, আম্মা এবং আব্বা দুইজনের লগে উত্তম ব্যবহার করো। আল্লাহ এমন একটা শব্দ চয়ন করছে ইহসানা। আল্লাহ তো বলে এই ইনসাফ করে চলিস মা বাবার লগে, এই কথা কইছে, ইনসাফ কইছে, কিতা কইছে, ইহসান কইছে। ইনসাফ আর ইহসান কিতাকে শুনে। ইনসাফ বলা হয় আমি আপনার ফার্স্টে দিলাম, পরে আপনি আমার ফার্স্টে দিছেন, দেখিতা সমান সমান ইনসাফ। কয় না যে আরে বাবা রে এ লোকটা ইনসাফ নাই, বড় বোতলা সারাটা জীবন কাম করছে, এর গোয়াল গোটা ধরে দিচ্ছে, লোকটার ইনসাফ নাই, মানে এটা সমান করে দিচ্ছে না, সমান করে ইনসাফ সমান করা। আর ইহসান হইল আমি আপনার দিলাম এক, আপনি দিলেন আমার রিডাবল। কি ডাবল? অনেকে রিডাবল আমি কই সিঙ্গেল, কয়টা ডাবল, কয়টা ওটা ট্রিপল, ট্রিপল মানে 3টা। এরপরে যে রিডাবল মানে ডাবল আর একটা ডাবল, রিডাবল, বুঝছেন নি? আল্লাহ যে এক দিলে সাইড দিবে ইহসান, দেখি এস। সেজন্য ভাইরা আল্লাহ
রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন, আরে বান্দা, আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের মা এবং বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, সৎ আচরণ করবা। মা বাবা যখন তোমাদের মুখাপেক্ষী হয়ে যাবে, বয়োবৃদ্ধা হয়ে যাবে, ওই সময় তুমি কোনোদিন উফ শব্দ ইউজ করবা না। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, তোমার মা বাবা দুইজনের একজন অথবা উভয়জন বুড়া এবং বুড়ি হইয়া, বাংলায় কোথায় সহজ ভাষায়, বুড়া এবং বুড়ি হইয়া তোমার মুখাপেক্ষী তোমার নিকটে পৌঁছেছে, তখন তুমি মানে খেদমত করো। খেদমত করতে করতে তাতে তোর ভাল লাগে না, আর পারি না, জীবনটা মারা রয়ে গেছে, এই কথাটা বাপে উইনা লাগছে, আর পারি না, জীবনটা শেষ। বাপের মনে কি আইছে? কষ্ট। তোমার সব শেষ হমা, মানে হিরো থেকে জিরো। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন বান্দা, মা বাবার সঙ্গে দমক দিয়া কথা কইও না। আঙ্গ দেশের ফুলাফান বুঝছেন না, ভাইয়ের বুঙ্গিরা বুঝছেন না, মারে গো এই কিসে বাবারি বাবার ফাওয়ার দেখছেন নি? 3 বার ফাতলা ফাইন হইলে হমান হয়ে যায়, দের ফাওয়ার দেখলা আল্লাহ। আল্লাহ বলেন, চোখ রাঙায়া দমক দিয়া মা বাবার দিকে তাকাইস না, মা বাবার দিকে তাকাইও না। আল্লাহ বলেন, কেমনে তাকাইবা, কেমনে কথা বলবা, মালিক শিখায়া দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দারে, মা এবং বাবার সঙ্গে কারীমা, সম্মানজনক কথা বলবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করবা প্রফুল্ল মনে, সাফে ফইরা না। মা বাবার খেদমত করবা প্রফুল্ল মনে। মা বাবার খেদমত কইরা কত মানুষ আল্লাহর ওলি হইয়া গেছে, আছে এমন ইতিহাস। বন্ধুরা আমার, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শৈশব কালে যখন মা জননীর সঙ্গে ঘুমের ঘরে ঘুমাইছে, আহারে মা বলে, আমি একটু পানি খাইলে আমার দিলটা ঠান্ডা হইতো। হযরতে বাইজিদ শিশুকালে নয়, কিশোরকালে বাইজিদ দৌড় মাইরা অপর ঘরে গেলেন, গিয়া দেখে কলসির মধ্যে পানি নাই, জগের মধ্যে পানি নাই, মগের মধ্যে পানি নাই। বাইজিদ চিন্তা করলো, আমার মাকে আমার পানি খাওয়াই তুইব, মার দিল ঠান্ডা করতে হইব। এমন সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির জগখানি লইয়া বাইরে কুয়ার পাশে চলে গেলেন। কুয়া থেকে পানি উঠাইয়া জগের মধ্যে ডাললেন। ওই জগ লইয়া, ওই গ্লাস লইয়া আম্মা জানের পাশে আইসা হাজির হইয়া গেলে। বন্ধুরা আমার, হযরতে বাইজিদ আয়েশা দেখে মা জননী আবার ঘুমায়া গেছে গো। বাইজিদ চিন্তার মধ্যে পড়লেন, আমি যদি আম্মারে ডাক দেই, আম্মার ঘুমটা ভাঙা গেলে যদি মার মনে কষ্ট আসে, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না, আমার মালিকও বরদাস্ত করবে না। 2 নাম্বার কারণ, আমি বাইরে যদি এখন আবার ঘুমায়া যাই, আম্মা জান যদি পানি আবারও চায়, কে আমার মাকে পানি দিবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে, বাইজিদ এই 2টা কথা চিন্তা করতে করতে মা জননীর পাশে দাঁড়াইয়া
হাত দুইটা শীতে কনকন করে এভাবে কাঁপতেছিল। বাইজিদ পানির পেয়ালা ধরে সারা রাত দাঁড়াইয়া ছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, মা জননী ঘুম ভাঙার পরে ফজরের আজান হয়ে গেছে। মা জননী বলে, আরে বাইজিদ পানি লইয়া কেন দাঁড়ায় আসছো? এমনি করে বাইজিদ বলেন, মা আপনি না বলেছিলেন গো আপনি নাকি পানি খাইবেন। আমি বাইজিদ গনের মধ্যে পানি পাই নাই, আম্মা গো বাহির থেকে পানি আই না, আপনার সামনে হাজির হয়েছি। আমি আইসা দেখি আপনি ঘুমাইয়া গেছে। মা আপনাকে ডাক দিই না যদি আপনার ঘুম ভাঙে কষ্ট পান। আমি ঘুমাই না, আপনি যদি আমারে না পান, যদি আপনি কষ্ট পেয়ে যান। আম্মা জান, এই দুই কথা চিন্তা করে আমি বাইজিদ পানির পেয়ালা লইয়া আমি আপনার মাথার পাশে দাঁড়ায় আছি। আমার বন্ধুরা, এবার বাইজিদের মা ফজরের নামাজ পড়ে হাত ধরে আল্লাহ তাআলার দরবারে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠে বলেন, প্রভু গো, ও পরওয়ারদিগার আলম, আমার বাইজিদের উপরে আমি খুশি হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন না বানাইয়া কবরের ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন, বান্দিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম কয়েক শ্রেণীর লোকের দোয়া ফিরাইয়া দিই না। এর মধ্যে মা বাবার দোয়া। তুমি মা হইয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল কইরা বাইজিদরে আমার বন্ধু বানাইয়া রইলাম। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কাহো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মার খেদমত কইরা বাইজিদ বুঝতাম কি লস বসছে। শুধু তা নয়, অসংখ্য ঘটনা রয়েছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলমের সঙ্গে কত বক্তন করে। একদিন মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাকে যদি জান্নাত দাও, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হইব, বন্ধু কে হইব? আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম বলেন, মুসা পয়গম্বর, তোমার জান্নাতের সাথী হবে অমুক গ্রামের কসাই। আমি নবী আর আমার সাথী বুঝতে পারি, এটা কি থাকো আমার তো বুঝে আয় না। মুসা পয়গম্বর বলেন, হ্যাঁ মালিক, আমার দিলে চাই জান্নাতি দুস্থটার একটু দুনিয়াতে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, চিন্তা করতে হইব না, নেট ডিটেইলস আমি ঠিকানা দিয়ে দিলাম, চলে যাও। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ঠিকানা অনুযায়ী ওই বান্দাটা দুস্থের সঙ্গে দেখা করতে চলে যায়। গিয়া দেখে আল্লাহর বান্দা গোশত বিক্রি করে, কিন্তু খুব সুন্দর সাবলীল একটা গোশতের টুকরা সর্বপ্রথম কাইটা নিজের দাঁড়ে রাইখা দে। আল্লাহু আকবার।
আলামতটা কিতা বালা গুস্তের টুকরা লাগা দিছে কেনাকে কই দেখালে কারবারটা দেখতে দেখতে সন্তান উনাইছে মুসা কই মিয়া আমি একজন মুসলমান মুসাফির আমারে তোমার ভাই তাহন যাইবো নি মেহমানের সাথে কই ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর আমরা ভাই মানলে ফালাই জায়গা আর এবার সময় পাইছে না দান বনের দিন আর সময় পাইছে না এবার লাগা ঠিক কিনা এমনি করে মূসা যখন গোস্তের দোকানদারের বাড়িতে গেলেন গোস্তের দোকানদার কসাই মূসা পয়গম্বরকে এক জায়গায় বসতে দিলেন আল্লাহর বান্দা বললেন ওগো ভাই এইখানে আপনি বিশ্রাম নেন আমি রান্না করে আসি রান্না করে সুন্দর করে সাবলীল করে রান্না করে নিয়ে আসলেন আমার ভাইয়েরা আয়েশা দেখি মুসা আয়েশা এবার রান্না করে আয়েশা দেখি কি করে ওই যে দেওয়ালের প্যারাকতে একটা পুতলা একটা গাঁটটি লয়ে আসলেন খুললেন একটা বয়োবৃদ্ধা মহিলা সুবহানাল্লাহ বলেন হাত চলে না পা চলে না ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা গুলা খাওয়াইলেন চামচ দিয়া ওই মহিলাটারে মুসা সায়াসা দেহে কি করে কান্না করে কিন্তু প্রাণের মায়েরা ওই বৃদ্ধা মহিলাটা হাত গুলা নাড়াতে পারে না এমনি করে ধরে বলে ওগো রব্বুল আলামিন আমার সন্তানটারে তুমি মুসা পয়গম্বরের দোস্ত বানায়া জান্নাতে রাখি আল্লাহু আকবার মুসা পয়গম্বর কই এ যুবক তোমার এই বৃদ্ধ মহিলাটা তোমার কি হয় গো তোমার আম্মা লাগে ও কি লাগো আম্মা লাগে তোমার আম্মা জান বীর বীর করে কি বলে যে আমি তো শুনি না এবার যুবকটা বলেন হে আল্লাহর বান্দা শুনেন আমার মা একটা হাস্যকর কথা বলে আমার মা বলে প্রত্যেক সময় খানা খাওয়ানোর পরে আমার মা জননী বলে হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সন্তান তার প্রতি আমি খুশি হয়ে গেলাম তার খেদমতে আমি খুশি হয়ে গেলাম রব্বুল আলামিন আমার এই সন্তানটাকে জামানার পয়গম্বর মুসার সঙ্গে বন্ধু বানাইয়া জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও আল্লাহু আকবার এমনি করে মুসা পয়গম্বর বলে বুঝেছি আল্লাহ তাআলা তোমার মার দোয়াকে কবুল করেছে আমি হলাম জামানার পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আমার বন্ধু হইয়া জান্নাতে থাকিবা চিন্তা করছেন মিয়া আজকে সেই মা বাবার খবর নেন নে মাশাআল্লাহ গিয়ে যান শ্বশুর বাড়ি গিয়ে আল্লাহ ফল মল বড়ালেরটা এটা তো আর বেশি হারাম কিন্তু মাশাআল্লাহ কালিশি মারটা একটা ডোজ দিয়ে দিল হে ভাই দাও গীতা বাবা রে বাবা আয় আসাইরা হাসির কেল্লা রই মাছের মাথা আব্বা খান খাই আসতে কবর দিলাম আপনারে কিন্তু বাইরা পাশের ঘরে মা জননী পোলাও ভাতের গ্রান নাকে লাগে মুরগির গোস্তের গ্রান মার নাকে লাগে মা জানালা গ্রিলের মধ্যে দাঁড়ায় আছে মা জননী মনে করছে আমার সন্তান মনে হয় এক মুঠো পোলাও বা আর একটা গোস্তের টুকরা একটু ঝোল দিয়ে আমার ঘরে পাঠাই গো আমি মা জননী দাঁড়ায় আছে দুপুর বেলার খাবারের সময় শেষ আসর আজান দিবে আব্বা যান মা খেতে বলে কি গো আব্দুল্লাহর মা এখানে কেন দাঁড়ায় আছো
মা বলে আমি দেখি আমার সন্তান নেই, আমার জন্য একটু খাবার পাঠায়। আব্বাজান বলে না গো না, তোমার সন্তান এমন সন্তান পেটে ধরো নাই যে সন্তান তোমার ঘরে ভাত পাঠাবে। মা জননী আর জনম দুঃখিনী বাবা এক গ্লাস পানি খায়া ঘুমের ঘরে যা। ছেলের ঘরের খাবার কুকুরে খাই শেষ। এমন কুলাঙ্গার আমাদের দেশে আছে, কালে সীমানাও থাকতে পারে। সেজন্য ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে একজন লোক আসলেন। ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওই লোকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে বলেন না। আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ নবী বলেন এ লোক শুনো, তুমি চাইলে তোমার মা বাবার দ্বারা জান্নাত কই করতে পারবা, আর না হয় তুমি জাহান্নাম কই করতে পারবা। তার মানে হলো মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে, আর যা মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য জাহান্নামের দরজা খোলা আছে। শুধু তা না, রাসূলের কাছে একজন লোক আসলেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। লোকটা কয় ইয়া রাসূলুল্লাহ, तमाम জাহানের মধ্যে যত মানুষ আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে হক পাওনা উত্তম ব্যবহার পাওনা কেডা? রাসূল বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবীটা বলেন ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কেডা? রাসূল বলেন ক্বালা সুম্মা উম্মুকা। সে বলে এরপরে কেডা? ক্বালা সুম্মা মান। রাসূল আবার তৃতীয়বার বললেন ক্বালা সুম্মা উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। চতুর্থবার বললেন ক্বালা সুম্মা মান, এরপরে কেডা? রাসূল বলেন সুম্মা ক্বালা সুম্মা আবুকা। 4 নাম্বার তোমার আব্বা। আমার বেলা তো কষ্ট মানে 4 নাম্বার আমরা কইছি মাটি কাটা আমার বেঙ্গলি চালাই আমি সব আমি, আর এই ভিডিও ভিতরে 3 গুণ। আল্লাহ বলেন সেজন্য তোমার মা বাবারে আমার নবী 3 গুণ দিয়েছেন। আমার বান্দিরা অর্থাৎ আমার মায়েরা, আমাদের মায়েরা এমন 3টা কাজ করে পৃথিবীর কোনো পুরুষ করার ক্ষমতা রাখে না। 1 নম্বরে হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন তোমার মা তোমাকে বড় কষ্ট করে পেটে ধারণ করেছে। ওয়াদআতুহু কুরহা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন 3 নাম্বার হলো বহন করা, পেটে ধারণ করার সময় আর দুধ খাওয়ার সময় মিলে 30 শাহরা, 30টা মাস তোমার মা কষ্ট করেছে। বলুন তো এই 3টা কষ্ট পৃথিবীর কোন পুরুষ করতে পারবে? আজকাল কিছু নাস্তিক বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। আমি বলবো এটা মাথার মধ্যে গ্যাস নাই কি নাই? সমান অধিকার যদি হয়ে থাকে, প্রথম বাচ্চা যদি মা মানে আমার স্ত্রী প্রথম সন্তান, দ্বিতীয়টা লইবার দায়িত্ব কার? আমার সমান অধিকার না। পয়লাটা যদি বেরিয়ে পরে আমার লওয়া দরকার, আবার তৃতীয়টা বেরিয়ে চতুর্থটা আমার সমান অধিকার। এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমার কাজ তারে দিয়া আমি হারে হয়ে যাই।
এই জন্য ভাইরা, যাকে যে সেক্টরে মালিক সৃজন করেছেন, প্রেরণ করেছেন, সেই দিকে তাকাটাই কি শুভনীয়, ভালো। আল্লাহ তাআলা বলেন যে তোমার মা অত্যন্ত কষ্ট করে তোমাকে ধারণ করেছে। আমার যুবক ভাইরা, যারা যারা বিবাহ করেছেন, আপনার অন্তঃসত্ত্বা স্ত্রীর দিকে তাকায়া দেখবেন, আপনার প্রেগন্যান্সি স্ত্রীটা রাতের গভীর আপনার স্ত্রীটা ঘুমাইতে পারে না। আপনি তো নাক দেখে ঘুমান, আপনার স্ত্রী ঘুমায় না, ভাত খাইতে পারে না গো, বমি করে ফালাইয়া দে। আল্লাহ বলেন তোমার মা অত্যন্ত কষ্ট করে, আল্লাহর ভাষায় কষ্ট করে তোমাকে কি করছে, ধারণ করেছে। সময় শেষ পাই, শেষ করা যায়, মানুষ সংক্ষিপ্ত বলি যে শেষ। আল্লাহ বলেন যে অত্যন্ত কষ্ট করে। কেমন কষ্ট? এটা আপনার স্ত্রীর দিকে তাকায়েন। এরপরে অত্যন্ত কষ্ট করে তোমারে প্রসব করেছে। একমাত্র মা জানে কেমন এটার ব্যথা বেদনা। এই কষ্টটা পৃথিবীর আর কোন পুরুষ জানে না। জানে নাকি? সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলেন আল্লাহু আকবার। মার পায়ের নিচে জান্নাত। কেন? মা অত্যন্ত কষ্টের সাথে আমাকে ধারণ করেছে, আমাকে প্রসব করেছে, আমাকে দুধ খাইয়েছে। বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা। মা বাবার সঙ্গে গার পাকায়া কথা বইল না, দমক দেয়া কথা বলো না। আল্লাহ বলেন সম্মান দেয়া কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন তোমাদের ডানাগুলা মা বাবার সামনে অবনত করে দাও। কেমনে অবনত করবা? মুফাসসিরিনে কেরাম বলেন, যখন প্রচন্ড জ্বর চলে আসে, দেখবেন মুরগির বাচ্চাগুলারে মুরগিটা দুইটা ডানা দিয়ে আবদ্ধ করে রাখে, ঠিক কিনা? বাচ্চা দেখা আল্লাহ কয় এমন ভাবে তোমার ডানা দিয়া তোমার মা বাবারে এমন ভাবে সন্তুষ্ট করো, এমন ভাবে অবনত তোমার ডানাগুলো রাখো, মা বাবা যেন সন্তুষ্ট হয়ে যায়। মালিক বলেন মা বাবা যখন মরে যায়, এরপর আল্লাহ দোয়া শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ওয়াকুল, আল্লাহর বলো, ইরহাম হুমা রব্বির হাম হুমা, রব্বি আল্লাহ, ইরহাম রহম করো, হুমা আমার আম্মা আব্বার উপরে, কামা যেমনি ভাবে রব্বায়ানি সগীরা, আমার শৈশবকালে আমার মা বাবা আমাকে স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তেমন ভাবে। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা। সেজন্য মা বাবার খেদমত করতে রাজি নেই। এ সবাই আওয়াজ নাই। শেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিবের কাছে একজন লোক আইছে, সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? সবচেয়ে প্রিয় আমল এটা আপনারা শুনবেন নেই, চিন্তা করেন না। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী কয় কি, হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে রাসূল সবচেয়ে প্রিয় আমল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, এক নাম্বার হলো সঠিক সময়ে ওয়াক্ত মতো নামাজ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলেন ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? রাসূল বলেন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ বলেন, ও মা বাবার খেদমত করা। তাহলে প্রাণের ভাইয়ের আমার, মা বাবার খেদমত করে আমার এই ক্ষুদ্র লাইফে আমি দেখি নাই কোন বান্দা ঠকছে, কোন বান্দা লসের মধ্যে পড়ছে। আমার দেখা সমস্ত মানুষগুলা, যে যুবকগুলা, যে মানুষগুলা মা বাবার খেদমত করছে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাত চমকায় দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মালিক বলেন আমার ইবাদত করার পরে তোমরা মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। সূরা লুকমানে বলেন উশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, ও উশকুরুলি আমার শুকরগুজার করো, হ্যাঁ ওয়ালি ওয়ালিদাইকা আর মা বাবারও কি শুকরগুজার করো। তার মানে হলো আমার ইবাদত করার পরে, আমার আনুগত্যের পরে মা বাবার খেদমত করা। আমার যুবক ভাইরা আপনাদের পায়ে ধরে বলি, মা বাবার খেদমত করবেন না ছাড়বেন। মা বাবার খেদমত করে জান্নাত পাবেন, জান্নাত। রাসূল বলেন মা বাবার সন্তুষ্টি হয় আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আজকের সার কথা হলো, যে কথাগুলো বলছি, এক নম্বরে আমরা আল্লাহ ছাড়া আর কারো কথা বলে না, আর কারো ইবাদত করব না, আর মা বাবার কথা মতো চলবো। কোন কথা? মা বাবার শরীয়ত মোতাবেক কথা। মা বাবা আম্মা কই যে গিরিফুট গলের মধ্যে একটা আলু আছে, পেঁয়াজ নাই, ইয়া ওই তোর কার হেদার থেকে পেঁয়াজ তুলে লিয়া, তো আমরা এক ফেলার হইন না, ওই আনন্দ যাব এটা আনন্দ যাব না। মা কইছে যে পুত্রে অন্ত দান বনের কারণে সময় নামাজটা একবারে মাগরিব আর আসর জোহর একবার করে লাইছ, করণ যাব না। মা বাবার শরীয়ত সম্মত কথাগুলা মানতে হবে। মা বাবা যদি শরীয়ত সম্মত না করে মানা যাবে না, কিন্তু মাকে দমকও দেওয়া যাবে না, মাকে বুঝার সমঝে বলতে হবে। আল্লাহ পাক রব্বে কারিম আমার আম্মা আব্বা নাই, আমি আপনাদের দোয়া চাই আল্লাহ পাক যেন আমার আম্মা আব্বাকে আম্মা আব্বাকে যেন মাফ করে দেন এবং জান্নাতি দরজা আরো বন্ধ করে দেয়, সেজন্য আমি দোয়ার প্রার্থী। আর আমরা সকলে আজকে যে সার বয়ানটা আল্লাহ তাআলা ইবাদত করার পরে আমরা যতটুকু সম্ভব 7 দিনও চাই আম্মা আব্বার অনুকূলে চলবো, আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মার সাথে উত্তম কথা ভালো ব্যবহার করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার প্রতি আমল করে বাকি জিন্দেগি গঠন করার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল